আসলে আমি আজকে অত্যন্ত খুশি যে এরকম একটা কাজ আলহামদুলিল্লাহ আমরা করতে পারছি। এখনো কন্টিনিউয়াস প্রসেসে আছে, এখনো তো শেষ হয়নি, বাট ইনশাল্লাহ করতে পারবো বলে আমি আশাবাদী। মুমূর্ষু অবস্থা থেকে এটা উদ্ধার হবে। হ্যাঁ, এটা ইনশাল্লাহ আপনি তো দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ অনেকাংশে হয়েছে, বাকিটুকু ইনশাল্লাহ আমরা করতে পারবো। আমি মানে ব্রাহ্মণবাড়ি আসার পরে আমি এই টাউন খাল দেখেই আমার মনে করেন যে আমি আসলে এত কষ্ট পেয়েছি, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। যে এটা কিন্তু আমাদের তিতাস নদীর মানে তিতাস নদীর সাথে কানেক্টেড এই খালটা, এবং এই খালটায় যদি পানি প্রবাহ থাকে, এই যে শহরে যখন বৃষ্টি হয় এই পানি জলাবদ্ধতা শুরু হয়ে যায়, পানি কোথায় যাবে? আমার শহরের পানি যাওয়ার সবচেয়ে চমৎকার একটি সিস্টেম হচ্ছে আমার টাউন হল খাল। এই খালকে মেরে ফেললে তো চলবে না। এখন আমরা এই খালের আলহামদুলিল্লাহ অনেকাংশে কাজ শুরু করতে পেরেছি। তারপর আমাদের আরও অনেক চিন্তাভাবনা আছে, ওয়াকওয়ে করব। এরপর হচ্ছে সেখানে আমাদের ওয়াকওয়ের পরে আমাদের থাকবে, আমাদের রাস্তা থাকবে এবং সুদৃশ্য লাইট থাকবে। এখানে সবুজায়ন করা হবে, কিছু গাছ লাগানো হবে, দৃষ্টিনন্দন গাছ, যেখানে আমার সিসি ক্যামেরা ফুটেজ থাকবে। কেউ ময়লা ফেললে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এই ব্যাপারে আমি বদ্ধপরিকর, এখানে আমি একটুকু ছাড় দেবো না কাউকে। এবং এখানকার যে অবৈধ স্থাপনা আপনারা যেটা বলছেন, এর আগে জিজ্ঞেস করেছিলেন, আমি কিন্তু কাজ আলহামদুলিল্লাহ শুরু করেছি। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ নির্বাচনের পরে আমি ইন দ্য মিন টাইম এদেরকে আমি নোটিশ দিয়ে দেবো যারা অবৈধ দখলদার আছে। নির্বাচনের পরে ইনশাল্লাহ আপনারা একটা যদি থাকি এখানে ইনশাল্লাহ দৃশ্যমান কিছু দেখতে পারবেন বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। সবাইকে ধন্যবাদ। খালের দৈর্ঘ্য হল আমাদের 4.80 কিলোমিটার, তার মানে প্রায় 5 কিলোমিটার। তো ইনশাল্লাহ পুরো খালটাই আমরা করব। এবং এছাড়াও আমাদের আরও কিছু খাল আছে শহরের ভিতরে, পুলিশ লাইন খাল, ওখানে কিছু পুলিশ ফাঁড়ির ওখানে, শ্মশান ঘাটের ওখানে, ওগুলো আমরা একে একে করবো। তবে আগে এইটা শেষ করে নিই, এরপর আমি ধরবো। আনুমানিক তাও তো মোটামুটি 3-4 মাস তো লাগবেই, তাই না? 3-4 মাস তো লাগবেই, আরও বেশিও লাগতে পারে, কারণ ওয়াকওয়ে হবে, রাস্তা হবে, অনেক বিষয় আছে। এ বিষয়ে আসলে আমার কাছে গতকালকে মিটিংয়ে ওনারা বলেছিল যে ইতিপূর্বেও শুরু হয়েছিল, পরে হাইকোর্ট থেকে বোধহয় তারা নিষেধাজ্ঞা নিয়ে আসছে। তো হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা নিয়ে আসলে আসলে আমরাও একটু অসহায় হয়ে যাই, আমাদের পক্ষেও। আর আদালতকে তো আমাদের সম্মান করতে হবে। তবে আমি ডিস্ট্রিক্ট জাজ স্যারের সাথে একটু কথা বলে রাখবো এই ব্যাপারে। এবার আমি কাজ শুরু করার আগে স্যারের সাথে একটু আলাপ করে নিব। আসলে স্যার যথার্থই বলেছেন, স্যারের অনুপ্রেরণায় এবং উৎসাহে আমরা এই কাজে নেমেছি এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা পাচ্ছি। আপনারা দেখেছেন যে আমাদের পৌরসভায় অনেক ঘাটতি আছে, লোকবলের ঘাটতি আছে, আমাদের স্টাফের ঘাটতি আছে। তারপরে আমার যে টিম আছে এখন ইঞ্জিনিয়ার মহোদয়দেরকে নিয়ে আমরা কিন্তু এই কাজটা হাত দিয়েছি আপনাদের সহযোগিতায়। তো আপনারা দৃশ্যমান দেখছেন, সবার সামনে আমরা এই কাজ করে যাচ্ছি অতি অল্প খরচে। মাত্র 2,50,000 টাকা দিয়ে আমরা এই কাজ এখন পর্যন্ত কাজ শেষ করেছি। এখন যেই ধাপটি রয়েছে এটা আমরা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে এই বর্জ্যগুলো আমরা অন্যত্র অপসারণ করব। পাশাপাশি এই খালের আশেপাশে যে পরিবেশটা, এই পাশে যে আবাসিক এলাকা রয়েছে তাদের বর্জ্য আমরা হাউজহোল্ড থেকে কালেকশন করার একটা উদ্যোগ নিয়েছি। এখানে কিছু ব্যান নির্মাণ করব আমরা, তারপরে বিন দিয়ে দিব, এখানকার লোকজনকে সচেতন করব, উঠান বৈঠকের মাধ্যমে তাদের বর্জ্য আমরা অন্যত্র নিয়ে যাব। এই ওয়াশ হবে না। আপনারা ইতিমধ্যে এই 2 সপ্তাহের রেজাল্ট দেখেছেন, অত কম খরচে আমরা কিভাবে এই কাজটা সম্পাদন করেছি। কিন্তু বিভিন্ন সময় এটা হরিলুট প্রকল্প নেওয়া হয়। হরিলুট প্রকল্প নামে এখানে কিছু থাকবে না, সবার চোখের সামনে দৃশ্যমান অবস্থায় সব কাজ হবে। আমি তো বলেছি যে 2,50,000 টাকার কাজ আপনারা মূল্যায়ন করেন। এই কাজ যদি ইতিপূর্বে আমরা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে করতাম কত টাকা খরচ হতো। তারপর সব কাজ আমাদের দ্বারা সম্ভব না, আমরা পরবর্তী ধাপটা একটু খরচ বেশি হবে, এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে আমরা সম্পাদন করব। শুধু এই খালেই কিন্তু আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা টাউন খাল এটা শেষ করার পরে আমরা পরবর্তীতে তিতাস নদীর যে বিষয়টা সেটা আমরা কাজে হাত দিব, শ্মশানঘাট খাল এবং পুলিশ ফাঁড়ি খাল সেখানেও কাজে হাত দিব। আর এখানে থানা থেকে নদী পর্যন্ত যে সংযোগস্থল এটা মাত্র 1/2 কিলো, ভিতরে কিন্তু আরও 1.5 কিলো রয়েছে, সেটা আমাদের জন্য আরও চ্যালেঞ্জিং হবে। তা আপনারা সহযোগিতা করলে, আমার স্যার যেখানে আছেন ওনার সর্বাত্মক সহযোগিতা আমার প্রতি আছে, সে আস্থা ও বিশ্বাস রেখে আপনাদের সবাইকে নিয়ে আমরা এই খালটা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ। আমি শামীম আহমেদ, তরি বাংলাদেশের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। তরি বাংলাদেশের আন্দোলনের ফলে কিন্তু জেলা প্রশাসক পক্ষ থেকে কিন্তু এখানে উদ্যোগ নেওয়া হয়েছে টাউন খালটি পরিষ্কার কার্যক্রমের জন্য। এখানে তিতাস নদী মোহনা থেকে আমাদের টাউন ফকিরাপুল পর্যন্ত কিন্তু এখানে দৃশ্যমান হয়েছে। এখন বাকিটা এখান থেকে মূল্যটা অপসারণ হয়ে গেলে এখানে নাব্যতা ফিরে আসবে বলে আমরা মনে করছি। এবং আমাদের দাবি থাকবে কিন্তু 4.8 কিলোমিটার গোকর্ণঘাট পর্যন্ত যেন খালটি পরিষ্কার হয়, কারণ এটা তিতাস থেকে উৎপত্তি এবং তিতাসে পতিত। তাহলে এখানে
12 মাস কিন্তু পানি ধরে রাখা সম্ভব হবে। এখানকার শিশুরা সাঁতার কাটতে পারবে, এখানকার জেলেরা মাছ ধরতে পারবে, গোকর্ণ ঘাট থেকে মানুষজন নৌকা যুগে কিন্তু এখানে আসতে পারে। তার শহরে কিন্তু সড়কে যান এখানে চাপটা কমবে। আমরা মনে করছি যে এই শহরের নান্দনিকতা ফেরানোর জন্য এবং শহরের সৌন্দর্যের জন্য এই খালটি দরকার আছে, এবং এই খালটি দিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। আমরা কচুরি পানা পরিষ্কারের জন্য 10 লক্ষ টাকা খরচ করতে দেখেছি, কিন্তু এখানে নাব্যতা আসেনি। তো এখানে আমরা সাধুবাদ জানাচ্ছি জেলা প্রশাসককে এবং আমাদের পৌর প্রশাসককে। তাদের উদ্যোগে কিন্তু এখানে নিজস্ব পৌরসভার নিজস্ব অর্থায়নের কাজ শুরু হয়েছে, এবং আশা করি 4.8 কিলোমিটার তারা পুরো খালটি উদ্ধার করবেন।